যা পুরোপুরি বা আংশিক সব ধরনের ক্ষয়ক্ষতি বা ধ্বংসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। হাদিসে বর্ণিত হয়েছে, হজরত মাসজুর গাইলান হজরত আবদুল্লাহ ইবনুস সামেদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, সবার আগে ধ্বংস হওয়া ভূখণ্ড হল বসরা ও মিশর। বর্ণনাকারী জিজ্ঞেস করলেন, কি কারণে তাদের ধ্বংস নেমে আসবে? ওখানে তো অনেক বড় সম্মানিত বিত্তবান ব্যক্তিরা আছেন। উত্তরে আবদুল্লাহ ইবনুস সামেদ রাদিয়াল্লাহু আনহু বললেন, রক্তপাত, গণহত্যা ও অত্যাধিক ক্ষুধা। আর মিশরের সমস্যা হলো নীলনদ শুকিয়ে যাবে, আর এটি মিশরের ধ্বংসের কারণ হবে। হজরত কাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মিশর ধ্বংস হওয়ার পূর্ব পর্যন্ত কুফা ধ্বংস হওয়া থেকে নিরাপদ থাকবে। হাদিসের বাস্তবতা, যুক্তরাষ্ট্র কর্তৃক ইরাক দখলের পর থেকে আজ পর্যন্ত সেখানকার রক্তপাত, গণহত্যা ও অত্যাধিক ক্ষুধা সম্পর্কে সতর্ক ঈমানদারগণ সকলে অবগত আছেন। আর জুলাই 2013 সালে মুরসির ক্ষমতাচ্যুতির পর মিশরের রক্তপাত ও গণহত্যা সম্পর্কেও সকলে অবগত আছেন। এখন অপেক্ষা নীলনদের করুণ দশার। মিশরের সবচেয়ে বড় নদীটি হল এই নীলনদ, কিন্তু এটির উৎপত্তি আফ্রিকার উগান্ডা, সেন্ট্রালের ভিক্টোরিয়ার ঝিল। নীলনদের পানির সবচেয়ে বড় মাধ্যম হল রুয়ান্ডা নদী। হজরত ওহাব ইবনে মুনাব্বিহ থেকে বর্ণিত, তিনি বলেন, মিশর ধ্বংস না হওয়া পর্যন্ত জাজিরাতুল আরব, বর্তমান সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও ইয়ামান নিরাপদ থাকবে। কুফা, বর্তমান ইরাক ধ্বংস না হওয়া পর্যন্ত মহাযুদ্ধ সংঘটিত হবে না। মহাযুদ্ধ সংঘটিত হয়ে গেলে বনু হাশিমের এক ব্যক্তির হাতে কস্তান্তনিয়া, বর্তমান ইস্তাম্বুল বিজয় হবে। ইরাক ধ্বংস হবে ক্ষুধা ও যুদ্ধের কারণে। কুফা ধ্বংস হবে শত্রুর দিক থেকে। বসরা ধ্বংস হবে নিমজ্জনের কারণে। এখানেও মহাযুদ্ধের পূর্বে সর্বপ্রথম মিশর ও ইরাকের ধ্বংস বা ক্ষতির কথা বলা হয়েছে, এবং এই ভূখণ্ডগুলোর ধ্বংস বা ক্ষতির আগ পর্যন্ত জাজিরাতুল আরব, বর্তমান সৌদি আরব, কাতার, বাহরাইন, ওমান ও ইয়ামান নিরাপদ থাকার কথা বলা হয়েছে। আর এই জাজিরাতুল আরবেই মুসলিম বিশ্বের দুই প্রাণপ্রিয় নগরী মক্কা ও মদিনা অবস্থিত। মিশর ধ্বংসের আরও একটি কারণ সম্পর্কে ইঙ্গিত রয়েছে এই হাদিসে। অর্থ, ইয়াজিদ ইবনু সিন্দি হজরত কাব রাখি হতে বর্ণনা করেন, ইমাম মাহদী আত্মপ্রকাশের নিদর্শনাবলীর একটি হচ্ছে পশ্চিম দিক থেকে ঝান্ডাবাহী লোকেরা আসবে, যার নেতৃত্বে থাকবে বনু কান্দাহ গোত্রের একজন ল্যাংড়া ব্যক্তি। সুতরাং পশ্চিমারা যখন মিশরে এসে যাবে, তখন শামবাসীর জন্য মাটির তলদেশ উত্তম হবে। এই হাদিসটিতে স্পষ্টই বলা হয়েছে, ইমাম মাহদীর আগমনের পূর্বে পশ্চিমারা, খ্রিস্টানরা মিশর আক্রমণ করবে, যেখানে পশ্চিমাদের নেতৃত্বে থাকবে বন্ধু কান্দাহ গোত্রের কড়া এক ব্যক্তি। উল্লেখ্য যে আরবিতে কানাডাকে কান্দাহ বলা হয়, সুতরাং হতে পারে লোকটি কানাডার নাগরিক হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের প্রতি দয়া পরবশ হয়ে তখন অত্র এলাকার মুসলমানদের করণীয় বলে দিয়েছেন। তিনি বলেন, তখন মাটির উপরের তুলনায় তলদেশ উত্তম হবে, অর্থাৎ শামের মুসলমানরা যেন তখন মাটির নিচে আশ্রয় গ্রহণ করে। ইমাম মাহদী কর্তৃক তুরস্ক বিজয় ও সেখানকার বর্তমান পরিস্থিতি। এ পর্যন্ত আমরা বেশ কিছু হাদিসে কস্তান্তনিয়া শব্দটি পড়েছি, যা পূর্ব কোম সাম্রাজ্যের একটি অংশ ছিল এবং বাইজেন্টাইন সাম্রাজ্য নামে পরিচিত ছিল। বর্তমানে যা তুরস্কের বিখ্যাত শহর ইস্তাম্বুল। এই ইস্তাম্বুল বা কস্তান্তনিয়া নিয়ে বেশ কিছু হাদিস বর্ণিত হয়েছে, যেগুলোতে বলা হয়েছে ইমাম মাহদীর নেতৃত্বে তা বিজয় হবে। যেমন একটি হাদিসে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, তোমরা এমন একটি শহরের নাম শুনেছ যার এক প্রান্ত জলে এবং অপর প্রান্ত স্থলে? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না বন্ধু ইসহাকের 70,000 মানুষ ওখানকার লোকদের সাথে যুদ্ধে লিপ্ত হবে। সুতরাং যখন বনু ইসহাকের সকল যোদ্ধারা লড়াইয়ের জন্য পার্শ্ববর্তী এলাকায় অবতরণ করবে, তখন তারা অস্ত্রের মাধ্যমে যুদ্ধ করবে না, এমনকি একটি তীরও তাদের দিকে নিক্ষেপ করবে না, বরং তারা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। ফলে শহরের এক পার্শ্ব ভেঙে পড়বে। এখানে বর্ণনাকারী সাওর ইবনু ইয়াজিদ বলেন, আমার ধারণা আবু হুরায়রা এখানে সমুদ্রের দিকের প্রাচীরটির কথা বলেছেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তারা দ্বিতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বলবে এবং অপর প্রান্তের প্রাচীরটিও ভেঙে পড়বে। এরপর তৃতীয়বার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বললে শহরে প্রবেশ করার প্রধান ফটক তাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। ফলে তারা শহরের ভেতরে প্রবেশ করে যুদ্ধলব্ধ সম্পদ একত্রিত করবে। তারা গনিমতের সম্পদ বন্টন করতে থাকবে। হঠাৎ আওয়াজ আসবে, দাজ্জাল বের হয়ে গেছে।
এ ঘোষণা শুনে মুসলমানগণ গনিমত ফেলে দাজ্জালের বিরুদ্ধে লড়াইয়ের উদ্দেশ্যে ওখান থেকে চলে আসবে। অন্য এক হাদিসে কুস্তুনতনিয়া বিজয়ের ঘটনা এভাবে বর্ণিত হয়েছে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, সমুদ্রের কোনো একটি দ্বীপদেশে এক জাতি বাস করে যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। প্রতি বছর তারা 1000 যুদ্ধজাহাজ তৈরি করার পর বলে, আল্লাহ চান বা না চান তোমরা জাহাজগুলোতে উঠে রওনা হয়ে যাও। বর্ণনাকারী বলেন, যখন চালকগণ এগুলোকে সমুদ্রের বুকে পরিচালিত করে তখনই আল্লাহ তাআলা প্রবল বাতাস প্রেরণ করে এগুলোকে ধ্বংস করে দেন। বর্ণনাকারী বলেন, প্রত্যেকবারই তারা এভাবে জাহাজ তৈরি করে আর ধ্বংসের সম্মুখীন হয়। অতঃপর আল্লাহ তাআলা যখন এই ধারাবাহিকতার সমাপ্তি টানার ইচ্ছা করবেন তখন তারা এমন সব জাহাজ তৈরি করবে যা সমুদ্রের বুকে ইতিপূর্বে পরিচালিত হয়নি। অতঃপর বলবে, ইনশাআল্লাহ তোমরা জাহাজে চড়ে রওনা হয়ে যাও। বর্ণনাকারী বলেন, অতঃপর তারা সমুদ্রের বুকে রওনা হয়ে যাবে। তারা কুস্তুনতনিয়ার পাশ দিয়ে অতিক্রমকালে শহরবাসী আতঙ্কিত হয়ে পড়বে। তারা জিজ্ঞেস করবে, তোমরা কারা? তারা উত্তরে বলবে, আমরা খ্রিস্ট ধর্মে বিশ্বাসী সম্প্রদায়। আমরা সেসব এলাকার দিকে যাচ্ছি যার বাসিন্দারা আমাদের পিতৃপুরুষদেরকে স্বদেশ থেকে বের করে দিয়েছিল। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, অতঃপর কুস্তুনতনিয়াবাসী নিজেদের জাহাজের মাধ্যমে তাদেরকে সহযোগিতা করবে। এরপর বলেন, তারা আক্কা নামক বন্দরে এসে অবতরণ করে ওখানকার জাহাজগুলোকে বের করে জ্বালিয়ে দেবে। বলবে, এটা হচ্ছে আমাদের বাপদাদার এলাকা। কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সময় মুসলমানদের আমির বাইতুল মাকদিসে অবস্থান করবেন। সুতরাং তিনি মিশর, ইরাক ও ইয়ামানবাসীর কাছে সাহায্যের আবেদন জানিয়ে দূত প্রেরণ করবেন। বর্ণনাকারী বলেন, অতঃপর দূত মিশরবাসীর কাছে পয়গাম নিয়ে এলে মিশরবাসী উত্তরে বলবে, আমরা তো সমুদ্রের তীরে বসবাস করি আর সমুদ্র পথ তো এখন আশঙ্কাজনক। সুতরাং মিশরবাসী আমিরুল মুমিনিনকে সাহায্য করবে না। অতঃপর দূত ইরাকবাসীর কাছে পয়গাম নিয়ে এলে তারাও মিশরবাসীর ন্যায় জবাব দিয়ে সাহায্য প্রেরণে অস্বীকৃতি জানাবে। বর্ণনাকারী বলেন, ইয়ামানবাসী নিজেদের উটের উপর আরোহণ করে সাহায্যের জন্য আসবে এবং তাদের সাহায্য করবে। হযরত কাব রাদিয়াল্লাহু আনহু বলেন, এ সংবাদটি গোপন করে ফেলা হবে। বর্ণনাকারী বলেন, অতঃপর দূত হিমস সিরিয়ার প্রসিদ্ধ শহরের নিকট দিয়ে অতিক্রম করবে। হিমসের পরিস্থিতি এই হবে যে ওখানে বিদ্যমান অনারব কাফের সম্প্রদায়ের জ্বালাতনে স্থানীয় মুসলমানরা অতিষ্ঠ থাকবে। তখন দূত স্থানীয় আমিরের কাছে পয়গাম নিয়ে গেলে সে বলবে, এখন আর আমরা কোনো জিনিসের অপেক্ষায় রয়েছি, অথচ সর্বদিক থেকে আমাদের উপর জুলুম নির্যাতন করা হচ্ছে। অতঃপর সকলে মিলে হিমসবাসীর দিকে এগোবে। 1/3 মুসলমান সেখানে শহীদ হয়ে যাবে। অপর 1/3 উটের লেজ ধরে ঘরে বসে পড়বে, অর্থাৎ জিহাদে যাবে না। তারা এমন অজানা ভূমিতে মরতে থাকবে যেখানে তাদের কোনো খোঁজও পাওয়া যাবে না। না তারা সেও ঘর বাড়িতে ফিরে যেতে সক্ষম হবে আর না তারা জান্নাতের কাছে ধারে যেতে পারবে। অবশিষ্ট 1/3 কাফেরদের উপর বিজয়ী হবে। অতঃপর লুবনান পর্বতের কাফেরদের পিছু ধাওয়া করতে করতে তারা উপসাগরীয় এলাকায় পৌঁছে যাবে। নেতৃত্ব পূর্বের আমিরের হাতেই সুপর্দ করা হবে। ঝান্ডা ধারণকারী ব্যক্তি ঝান্ডা উত্তোলন করে মাটিতে গেড়ে ফজরের নামাজের জন্য ওযু করতে সমুদ্রের পানির কাছে আসবে। বর্ণনাকারী বলেন, পানি দূরে সরে যাবে। সে পুনরায় পানির কাছে গেলে পানি আরও দূরে সরে যাবে। যখন সে পরিস্থিতি লক্ষ্য করবে তখন সেও ঝান্ডা উত্তোলন করে পানির পিছু আসতে আসতে উপসাগর পার হয়ে যাবে। অতঃপর সেখানে ঝান্ডা গেড়ে সজোরে ঘোষণা করবে, হে লোক সকল, তোমরা উপসাগর পার হয়ে যাও, কেননা আল্লাহ তাআলা তোমাদের জন্য সমুদ্রের বুক ফেরে এমনভাবে রাস্তা তৈরি করে দিয়েছেন যেমন বনী ইসরায়েলের জন্য রাস্তা তৈরি করে দিয়েছিলেন। অতঃপর মুসলমানগণ উপসাগর পার হয়ে যাবে। বর্ণনাকারী বলেন, অতঃপর তারা কুস্তুনতনিয়ার দিকে যাত্রা করবে। সেখানে গিয়ে তারা তাকবীর দেবে, এতে শহরের নিরাপত্তা দেয়াল কেঁপে উঠবে। অতঃপর তারা পুনরায় তাকবীর দেবে এবং নিরাপত্তা দেয়াল কেঁপে উঠবে। অতঃপর তারা তৃতীয়বার তাকবীর দেবে এবং এতে নিরাপত্তা দেয়ালের 12টি বুরুজ ভেঙে পড়বে। বর্ণনাকারী বলেন, অতঃপর তারা ভেতরে প্রবেশ করবে। সেখানে তারা স্বর্ণ ও রূপার 3টি এবং তামার 1টি ভাঙার পাবে। অতঃপর তারা ঢাল দ্বারা গনিমত বন্টন করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি এমন একটি শহরের নাম শুনেছ যার একাংশ জলে এবং একাংশ স্থলে অবস্থিত? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। অতঃপর তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না তোমরা সেই শহরের বনী ইসহাকের খ্রিস্টান 70,000 সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করবে। সুতরাং যখন তোমরা সেখানে যাবে তখন তোমরা কোনো অস্ত্র দ্বারা যুদ্ধ করবে না এবং কোনো তীরও নিক্ষেপ করবে না, বরং তোমরা বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এতে এক পার্শ্ব ভেঙে পড়বে। এ পর্যন্ত এসে বর্ণনাকারী সাওর ইবনে ইয়াজিদ বলেন, আমার ধারণা আবু হুরায়রা এখানে সমুদ্রের দিকের প্রাচীরটির কথা বলেছেন।